সমাধান একাডেমিতে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি একটি বিশেষ প্রশ্ন নিয়ে। যে এরকম টাইপের প্রশ্নগুলো প্রায় দেখা যায়, কম্পিটিটিভ এক্সামে আসতে থাকে, যে 11 দ্বারা বিভাজ্য কোনটি তা নির্ণয় করো। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে শিখব যে 11 দ্বারা যে কোনো সংখ্যা বিভাজ্য কি না কীভাবে চেক করতে হয়। ঠিক আছে, এর সব থেকে সহজ প্রসেসটা আজ আমি তোমাদের দেখাবো। তো এটার জন্য সর্বপ্রথম একটা ছাড়া একটা সংখ্যা এভাবে দাগ দিয়ে দেবে। জাস্ট 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1, কটা 1 রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। সমান দিলাম। নিচে কটা আছে? একটা, দুটো, তিনটে। তিনটে 1, 1 2 3 4। নিচে হচ্ছে কত আমাদের? 4। ও পাশে হচ্ছে কত? 3। এবারে 4 - 3 সমান আমাদের আসছে কত? 1। এটা যদি আমাদের 0 অথবা 11 আসে তাহলে সংখ্যাটি আমরা বুঝবো যে 11 দ্বারা বিভাজ্য। এটা তাহলে হলো না, এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য নয়। পরবর্তী সংখ্যাটা আমরা চেক করে দেখা যাক। পরবর্তী কী আছে? 3 3 3 3। একটা, দুটো, তিনটে, চারটে 3। নিচে কটা আছে? তিনটে। 12 9। 12 - 9 কত হচ্ছে আমাদের? 3। তাহলে এটাও আমাদের 11 দ্বারা বিভাজ্য নয়। পরবর্তী এটা দেখা যাক। একটা ছাড়া একটা নিয়মে কি? 1 2 3 চারটে 2 আছে। নিচে কটা 2? চারটে 2। তাহলে আমাদের হচ্ছে 8। পাশে হচ্ছে 8। 8 - 8 = 0। আমরা কি বলেছিলাম যে যদি কোনো এই সিস্টেমে লাস্ট পর্যন্ত যদি 0 বা 11 আসে তাহলে সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যাক। যে কোনো একটা সংখ্যা ধরে নিই। 5 8 7। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব। নিয়মে কি? ওপরে কত আছে? 2 যুক্ত 5 যুক্ত 7। নিচে কত আছে? 3 যুক্ত 8। এপাশে কত হচ্ছে আমাদের? 14। এপাশে কত হচ্ছে? 11। তাহলে 14 - 11 সমান আমাদের কত হচ্ছে? 3। তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। এভাবে আমরা যে কোনো যত বড়ই সংখ্যা হোক সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।